আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। 2018 সালে 14টি জেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 80টি নৈর্ব্যক্তিকের মধ্য থেকে প্রথম দিকে আসা গণিতের 10টি নৈর্ব্যক্তিক আজকের ভিডিওতে ভেঙে ভেঙে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে পরের 10টি নৈর্ব্যক্তিক ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড, প্রাথমিক শিক্ষক নিয়োগ, চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট। 80টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় 12,000 প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তারা পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে এখন। 1 নম্বর প্রশ্নে বলা আছে যে আব্দুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন এবং 14 টাকা দরে 20 ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে পরে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? 15 ডজন কলা 21 টাকা দরে আর 20 ডজন কলা 14 টাকা দরে সে ক্রয় করে। তাহলে 15 ডজন কলার ক্রয় মূল্য 21 গুণন 15 315 টাকা। 20 ডজন কলার ক্রয় মূল্য 20 গুণন 14 280 টাকা। তাহলে মোট হচ্ছে 35 ডজন কলার ক্রয় মূল্য হবে 315 যোগ 280 595 টাকা। তাহলে বন্ধুগণ, 1 ডজন কলার ক্রয় মূল্য কত হবে? 595 ডিভাইড 35 সমান সমান 17 টাকা। এখন প্রশ্নে বলা আছে যে প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে পরে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? হ্যাঁ বন্ধুগণ, 5 টাকা লাভে বিক্রয় মূল্য 17 যোগ 5 22 টাকা। একের কতে রয়েছে 22 টাকা, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ, 2 নম্বর প্রশ্নে বলা আছে যে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লসাগু নিচের কোনটি? প্রথম রাশি a মাইনাস বি, একে আর কিছু করা যায় না। দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস এ বি, এখান থেকে a কমন যায়, a ইন্টু a মাইনাস বি। তৃতীয় রাশি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র পড়ে এখানে, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটি অবশ্যই বন্ধুগণ আপনাদের মুখস্থ থাকতে হবে। তারপর লসাগু হচ্ছে এখান থেকে a মাইনাস বি নিতে হবে, a প্লাস বি নিতে হবে, আর এখানে a রয়েছে এও নিতে হবে। তার মানে a ইন্টু a প্লাস বি a মাইনাস বি। আর a প্লাস বি a মাইনাস বি কে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লসাগুর মধ্যে কমন আনকমন সবই নিতে হয়। তাহলে এখানে 2 এর ক্ষতে রয়েছে a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ, 3 নম্বর প্রশ্নে বলা আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়? সংখ্যাটি নির্ণয় করুন। মনে করি সংখ্যাটি পি, আমি পি ধরেছি, আপনারা অন্য যে কোনো সংখ্যা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে দ্বিগুণ করলাম 2p, 3 যোগ করলে 3 যোগ করলাম প্লাস 3 সমান সমান যোগফল হবে সংখ্যাটি অপেক্ষা সংখ্যাটি পি 7 বেশি প্লাস 7। এরপর বন্ধুগণ, আমাদের কি করতে হবে? এখান থেকে পি এর মান বের করতে হবে। যোগ বিয়োগ করার পর পি এর মান বের হবে 4। 3 এর ক্ষতে রয়েছে 4, হ্যাঁ বন্ধুগণ, এই অপশনটি রাইট। এরপর বন্ধুগণ, 4 নম্বর প্রশ্নে বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 এর একটি উৎপাদক x স্কয়ার প্লাস x প্লাস 1 অপর একটি উৎপাদক কত? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, এখানে আমাদেরকে x টু দি পাওয়ার 4 এই সংখ্যাটাকে ভাঙতে হবে x স্কয়ার আর বাইরে একটা স্কয়ার দিয়ে, তাহলে a স্কয়ার প্লাস 2, এখানে 2 সূত্রে, আর a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1, 2ab প্লাস b স্কয়ার। আমরা একটি সূত্র ফেললাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 2x স্কয়ার, এখানে আছে শুধু x স্কয়ার, একটা x স্কয়ার বেশি লেখা হয়ে গেছে, তাই মাইনাস x স্কয়ার দিয়ে বিয়োগ করে ফেলতে হবে
মানে পরিবর্তন করা যাবে না, বিয়োগ করলে আগেরটাই থাকে। হ্যাঁ বন্ধুগণ, তারপর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটি হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা এটা পুরোটাকে এক্স স্কোয়ার প্লাস 1 এই পুরোটাকে আমরা a ধরি আর এক্স স্কোয়ারকে b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ বন্ধুগণ, প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দেওয়া রয়েছে, আমাদের এটা বের হয়েছে, আরো একটা বের হয়েছে উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে 4-এর ঘতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। হ্যাঁ বন্ধুগণ, এই অপশনটি উদ্দীপকে দেওয়া রয়েছে। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটা রয়েছে কতে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 4-এর কটি সঠিক উত্তর। আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা উদ্দীপকে দেওয়া রয়েছে, হ্যাঁ অপশনও দেওয়া রয়েছে, কিন্তু আমাদের বলছে এটা ছাড়া অপর একটি উৎপাদক কোনটি। অপর একটি উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 4-এর ক হচ্ছে সঠিক উত্তর। এরপর বন্ধুগণ 5 নম্বর প্রশ্নে বলা আছে যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল, হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? ঢাকা হতে রংপুর দূরত্ব কত? 45 মাইল। হাসান ঘন্টায় 3 মাইল বেগে আর শাহিন ঘন্টায় 4 মাইল বেগে কত হাঁটতেছে তারা? হাসান ঘন্টায় 3 মাইল আর শাহিন হচ্ছে 4 মাইল। এখন আমাদের বের করতে হবে শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে। হ্যাঁ বন্ধুগণ, 1 ঘন্টায় হাসানের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 মাইল, তাহলে অবশিষ্ট দূরত্ব হচ্ছে 45 বিয়োগ 3 42 মাইল। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তীতে আমাদের দুইজনেরটা যোগ করতে হবে। যেহেতু দুজন পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হয়, ফলে 1 ঘন্টায় তার দূরত্ব হচ্ছে 4 যোগ 3 7 মাইল। তাহলে শাহিন মোট হাঁটে 42, যে সংখ্যাটা রয়েছে দূরত্ব কিলোমিটার, এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 বের হবে। তাই শাহিনের মোট দূরত্ব হচ্ছে 4 6 মাইল। শাহিনকে অবশ্যই 24 মাইল দূরত্ব অতিক্রম করতে হবে, তারপর তাদের দেখা হবে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বন্ধুগণ 24। এরপর বন্ধুগণ 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূরে যাবে? আমরা জানি বন্ধুগণ 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। 3 মিনিট 30 সেকেন্ড হচ্ছে, এখানে 3 মিনিট সেকেন্ড নিতে হবে, 60 গুণ দিয়ে 180 যোগ 30 কত হলো? 210 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে অতিক্রম করে 60 কিলোমিটার, 1 সেকেন্ডে করে 60 ডিভাইড 3600, 210 সেকেন্ডে করে 60 গুণন 210 ডিভাইড 3600, 7 ডিভাইড 2 ভাগ করলে হয় 3.5 কিলোমিটার। হ্যাঁ বন্ধুগণ, 6-এর এখানে ঘতে রয়েছে 3.5 কিলোমিটার, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 7 নম্বর প্রশ্নে বলা আছে শতকরা 1 টাকার হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। এখন আই হচ্ছে মুনাফা বা সুদ, পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার। সুদের হার এখানে 1 দেওয়া রয়েছে, 1 টাকা হার সুদে 1 টাকার সুদ, সুদে দেওয়া রয়েছে মুনাফা সুদ 1 দেওয়া রয়েছে, পি আসল 1 টাকা হবে, আসল পি দেওয়া রয়েছে, কি দেওয়া নেই? সময় এন বের করতে হবে। তাহলে এখানে মান বসানোর পর এন এর মান বের হবে 100 বছর। হ্যাঁ বন্ধুগণ, 7-এর ক্ষতে রয়েছে 100 বছর, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 8 নম্বর প্রশ্নে বলা আছে যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? একটি ত্রিভুজের 3 বাহুর উপর 3টি বর্গক্ষেত্র আঁকা যায়। এক বর্গক্ষেত্রের মধ্যে 4টা সমকোণ থাকে, তাহলে 3 বর্গক্ষেত্রের মধ্যে থাকবে 3 4 12টি সমকোণ। হ্যাঁ বন্ধুগণ, 8-এর ঘতে রয়েছে 12, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 9 নম্বর প্রশ্নে বলা আছে আগামীকালের 3 দিন পর যে দিন আসবে তা শনিবার, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? আগামীকালের 3 দিন পর, আগামীকাল যদি বুধবার হয়, 3 দিন পর হচ্ছে শনিবার। বলা হয়েছে যে আগামীকালের 3 দিন পর শনিবার, তাহলে আগামীকাল বুধবার, আজ হচ্ছে মঙ্গলবার, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? তাহলে গতকাল হচ্ছে সোমবার, গতকালের 2 দিন পূর্ব দিন হচ্ছে শনিবার। হ্যাঁ বন্ধুগণ, 9-এর ক্ষতে হচ্ছে শনিবার, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 10 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? দড়ি ভগ্নাংশের লব পি, ভগ্নাংশের হর কিউ। আপনারা যে কোনো সংখ্যা ধরতে পারেন। প্রশ্ন মতে এখানে বলছে লব ও হরের পার্থক্য মানে বিয়োগ, পি মাইনাস কিউ ইকুয়াল টু বলা আছে পার্থক্য 1, তাহলে সমান সমান 1, সমষ্টি হচ্ছে 7, তাহলে পি প্লাস কিউ সমান সমান আবার 7 লিখলাম।
দুইটা যোগ করলে এখানে পি এর মান বের হবে 2p = 8, p = 8 / 2 = 4। আর যদি বিয়োগ করি তাহলে বের হবে -2, q = -6, q = 6 / 2 = 3। তাহলে p এর মান 4 বের হয়েছে আর একটা 3 বের হয়েছে, তাহলে ভগ্নাংশটি হচ্ছে p/q 4/3। হ্যাঁ বন্ধুগণ, দশের ঘতে রয়েছে 4/3, এই অপশনটি সঠিক। আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে পরে 10টি নৈমিত্তিক ভেঙে ভেঙে এভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।